হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সামনেই তো সরস্বতী পুজো, তার জন্য তোমরা কিভাবে নিজেরাই নিজেদের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো তার জন্য আমি একটা গ্রিন কালারের শাড়ির সঙ্গে একটা মেকআপ নিই। তোমরা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে তোমাদের জন্য একটা নতুন লুক নিয়ে চলে এসেছি, তো সেটাই দেখাবো। শুরু করা যাক। এটা হচ্ছে গুড ভাইবসের একটা টোনার। তো আমি এই টোনারটাকে ভালোভাবে মুখে স্প্রে করে নেব। তোমরা এখানে যে কোনো টোনার ইউজ করতে পারো। আমার কাছে পর একটা ময়শ্চারাইজার নিচ্ছি। আমার তো নিভিয়া সফট অলওয়েজ ফেভারিট একটা ময়শ্চারাইজার। তো আমি এটাকে পুরো মুখে ভালো করে দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, টোনার স্প্রে করার কিছুক্ষণ পর কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে। মানে টোনারটা শুকিয়ে গেলে তারপর ময়শ্চারাইজারটা দেবে। তো এবার এটা ভালো করে মুখের মধ্যে মেখে নেব। আমার কাছে সব কিছুর ব্রাশ থাকলেও আমি আজকে বেশিরভাগ মেকআপটাই হাত দিয়ে করব। এরপর একটা প্রাইমার নিয়ে নিয়েছি। এই প্রাইমারটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগাতে হবে, জাস্ট 1-2 ফোঁটা। তো আমি সেরকমই নিয়ে গোটা মুখে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু ফাউন্ডেশনগুলো ভালোভাবেই মুখের ওপর বসে যাবে। এবার আমি আমার শেডের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। একটা বলা ভুল, আমি এখানে দুটো শেডকে মিক্সড করে আমার স্কিন টোন বানিয়ে তারপর ইউজ করছি। আমার ছিল ফিটমির ফাউন্ডেশন শেড নাম্বার দুটো, একটা লাইট একটা ডার্ক শেড। ওই দুটোকে মিক্সড করে আমি আমার স্কিন টোন বানিয়ে তারপর অ্যাপ্লাই করছি। হাত দিয়েই করছি, আমি এখানে ব্রাশ কিন্তু ইউজ করছি না। তো এটা পুরোটা লাগিয়ে নিয়ে ভালো করে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা তো সবাই জানো যে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে জলে ধুয়ে জলটাকে নিংড়ে নিয়ে তারপর মুখের ওপর অ্যাপ্লাই করতে হয়। তো আমিও সেইভাবে করেছি। দেখো, এটা এখানে ভালোভাবে ব্লেন্ড করার পর আমার আইব্রোটা কিন্তু একদমই করা ছিল না, তাই খুব খারাপ লাগছিল। তাই ওটাকে আমি একটু শেড করে নিচ্ছিলাম একটা আইব্রো প্রোমিট দিয়ে, যেটা ছিল সুইস বিউটির একটা আইব্রো প্রোমিট। তো আইব্রোটাকে আরও শার্প দেখানোর জন্য আমি ওর ওপর দিয়ে একটা কনসিলার দিয়েছি হালকা করে, এবং ওইটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, তাহলে আমার আইব্রোটা একদম শার্প লাগবে। সত্যি বলতে আমার একদম আইব্রো করা ছিল না, তাই খুবই খারাপ লাগছিল দেখতে। এরপর দেখো, আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটাও ছিল ফিটমির একটা কনসিলার। তো আমি এখানে চোখের নিচে, নাকে আর ঠোঁটের নিচে, কপালে এগুলোতে অ্যাপ্লাই করে তারপর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের কাছে যদি এরকম কনসিলার না থেকে থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা যেই ফাউন্ডেশনটা ইউজ করছো ওই ফাউন্ডেশনটাকেই এই পোর্শনগুলোতে দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করে নেবে। দুটো চোখের নিচে, নাকে, ঠোঁটের নিচ, উপর, কপাল আর দু সাইডের গালে একটু হালকা করে। এরপর কনসিলার দিয়ে ভালোভাবে মুখটাকে ব্লেন্ড করে নেব, যেন কোথাও সাদা সাদা ভাব না থেকে থাকে। তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই কনসিলারটা লাগানোর পর চটজলদিভাবেই ব্লেন্ড করে নিতে হবে। আবার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু এখানে প্রফেশনালি বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি না। আমি এটা নর্মাল দোকানে যে বিউটি ব্লেন্ডারটা পাওয়া যায় আমি ওটাই ইউজ করছি। হয়তো একটু সাদা লাগছে বা আমার স্কিনের সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু বিশ্বাস করে এটা ফোন বলে এরকম মনে হচ্ছে, কিন্তু রিয়েলে পুরো সেম ম্যাচ ছিল। এবার একটা পাফের সাহায্যে আমি পাউডার দিয়ে পুরো মুখে ভালোভাবে সেটিং করে নেব, যাতে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হয়। পুরো ফেসে এইভাবে পাউডার দেওয়ার পর একটা পাউডারের ব্রাশ নিয়ে পুরোটা ভালোভাবে ঝেড়ে ফেলবো, মানে পাউডারটাকে ভালোভাবে ঝেড়ে দেবো। আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। আমি এটা নাইকা থেকে অর্ডার করেছিলাম আর এটা খুবই ভালো এসেছে। এই দেখো, এটা হচ্ছে সাইটের একটা ক্রিম ব্লাশার। এটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি এটা প্রথমবার অর্ডার করে তারপর ট্রাই করা শুরু করছি। এর কালারটা কিন্তু খুবই ন্যাচারাল ছিল আর একদম পকেট ফ্রেন্ডলি। তোমরা চাইলে এটা নিতে পারো। অ্যাজ ইউজুয়াল আমি এটাও হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, দু সাইডের গাল, নাক আর যে কোনোই ব্লাশার হোক, আমার তো মোস্ট ফেভারিট, তাই আমি একটু বেশি পরিমাণেই লাগিয়ে দিই। আমার খুবই ভালো লাগে ব্লাশার লাগাতে। তো এবার হচ্ছে কন্ট্যুর। এটা একটা কন্ট্যুরের প্যালেট। তো আমি এখান থেকে একটা লাইট কালারের কন্ট্যুর ইউজ করব, যেহেতু আমি এটা খুব লাইট মেকআপ করছি আর এটা একটা ডে মেকআপ, তার জন্য খুব হালকা পরিমাণে কন্ট্যুর করে নেব। দেখো, আমি কন্ট্যুর করা শুরু করে দিয়েছি। ব্রাশে কিন্তু আমি খুব বেশি একটা কালার নিইনি, জাস্ট তুলিতে যতটা লেগেছিল আমি ওটা নিয়েই করছি, কেননা আমার খুব একটা বেশি দরকার নেই, তো লাইট দরকার, তার জন্য আমি খুব অল্প পরিমাণে নিয়ে কন্ট্যুর করছি। আর এটা কপালের ওপরেও কন্ট্যুরটা করে দিচ্ছি, যাতে পুরোটা শার্প লাগে দেখতে। আর এই যে আমার নাক একদম ভোঁতা, তো এটাকে দেখেই ঘষে মেজে যতটা সরু করা যায় ওই আর কি, তার জন্য নাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি দুই ধারে। একদম অল্প পরিমাণে নিয়ে করতে হবে। তো টোটটা পুরো হয়ে গেছে। এইবার দেখো, আমি যে কনসিলার দিয়ে চোখের পাতাটা ভালো করে ব্লেন্ড করে নেব। আর আজকের এই আই মেকআপটা খুবই সফট হবে, আর শাড়ির সঙ্গে ম্যাচ করেই আমি একটা আই লুক করব। তো এটা কিন্তু খুব হেভি নয়, একদম জাস্ট একটা সফট লুকের ওপর ট্রাই করেছি। তো
তো আমি আই মেকআপ করার আগে কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি কনসিলার না থেকে থাকে তাহলে তোমরা এখানে ফাউন্ডেশনও ইউজ করতে পারো, তবে একটু লাইট কালারের ফাউন্ডেশন ইউজ করবে, তারপর আই মেকআপটা করবে, তাহলে আই লুকটা আরও সুন্দর দেখতে লাগবে। তো এই কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, তারপর হচ্ছে এর ওপর একটু পাউডার অ্যাপ্লাই করব, কেননা পাউডার না দিলে এটা ভালোভাবে সেটিং হবে না। তো আমি দেখো এখানে একটা ব্রাশে করে পাউডারটা নিয়ে নিয়েছি এবং চোখের ওপর ভালো করে দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো সেমভাবে আর একটা চোখেও দিয়ে দেব। আর এই দেখো এটা হচ্ছে সুইস বিউটির একটা ফিক্সার। এই ফিক্সারটা কিন্তু অনেক ভালো এবং অনেক লং লাস্টিং হয়, তো তোমরা এটা ইউজ করতে পারো। খুব ভালো একটা কম বাজেটের ওপর খুব ভালো একটা ফিক্সার। তো আমি এটাকে স্প্রে করে নিচ্ছি। তার কিছুক্ষণ পর এবার দেখো আমি এটা শুকিয়ে যেতে আমি আমার আই মেকআপটা শুরু করে দিয়েছি। তোমাদের তো প্রথমেই বলেছি যে আজকে আমি আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা আই লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই অনুযায়ী আমি যেহেতু গ্রিন কালারের শাড়ি পরেছি, তাই হালকা গ্রিন আর গোল্ডেনের ওপর টাচ রেখে এই সফট আই মেকআপটা করব, সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি একটা কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপর গ্রিন কালারটা নিয়ে আমি আমার আই কর্নারে দুই দিকে দিয়ে দেবো, সমানভাবেই দেব, যাতে দুপাশটা দেখতে সুন্দর হয় এবং একইভাবে থাকে তার জন্য। তো আমি এটা আয়না দেখেই করছি, তো বারবার আয়না ধরে চেকই করছি যে ঠিকঠাক আছে কি না। তো এটা দেখো, এটা হচ্ছে মেবিলাইনের একটা ব্লু আইলাইনার। আমি আজকে এই আইলাইনারটাই পরবো। নিজে নিজের আইলাইনার পরাটা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার। তো দেখো এবার আমার আইলাইনারটা পরা রেডি হয়ে গেছে। এবার আমি চোখের তলায় হালকা একটু আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে এই চোখটা দেখতে আরও সুন্দর লাগবে। এখানে হালকা একটা ব্রাউনি কালার নিয়েছি, সেটা নিয়েই ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো এবার হচ্ছে এটা আই ম্যাজিকের একটা ব্লাশার আর হাইলাইটার। এই প্যালেটে তোমরা দুটো সেটই পেয়ে যাবে, হাইলাইটার আর ব্লাশারে। তো আমি যেহেতু আগে ব্লাশারটা ইউজ করেছি, ইনসাইটের ব্লাশারটা তোমাদের আগেই দেখিয়েছি, তো আমি আর ব্লাশার ইউজ করব না। আমি এখানে হাইলাইটারটাই শুধুমাত্র ইউজ করছি। দেখো খুবই অল্প পরিমাণে একদম হালকা করে ব্লাশারটা লাগিয়েছি। আর এটা যেহেতু ডে লুক হবে, তো ডে লুক হাইলাইটারটা একদম হালকা একদম অল্প পরিমাণেই দিয়েছি। আর দেখো এখানে আইব্রো নিচে একটু হাইলাইটার লাগিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো দেখো আমার মোটামুটি মেকআপ রেডি। এবার আমি পরবো আইল্যাশ। তো আইল্যাশ পরাটাও হচ্ছে অনেকটাই টাফ কাজ, নিজের ল্যাশ নিজে পরা অনেকটাই কঠিন ব্যাপার। তো এখানে আমি গামটা দিয়ে ভালো করে হাওয়া দিয়ে শুকিয়ে তারপর দুটো চোখেই পরে নিয়েছি। এই লিপস্টিকের প্যালেট থেকে আমি একটা সেট পছন্দ করেছি, তো সেই কালারের একটা লিপস্টিক পরবো। তো তার জন্য একটা ডার্ক লিপস্টিক দিয়ে আমি ধারে বর্ডারটাকে প্রথমে করে নিয়েছি, তো তারপর ওর ভেতরে একটা হালকা লিপস্টিক সেট দিয়ে পরবো। তো আমি দুটো মিক্সড করেই কিন্তু এখানে আজকে লিপস্টিকটা পরছি। আগেকার দিনে সবাই যেমন পিঙ্ক রেড এরকম লিপস্টিক পছন্দ করতো, কিন্তু এখনকার দিনে সবাই একটু নিউড শেডের উপরে লিপস্টিক পছন্দ করে। তো আমারও পার্সোনালভাবে নিউড শেড খুবই পছন্দ। লিপস্টিকের প্যালেটটা কিন্তু দারুণ, মানে এর লিপস্টিকের কালারগুলো খুব সুন্দর আর এগুলো খুব ভালোও হয়। তো আমার পুরোপুরি ডান, শুধু লিপস্টিকটা পরলেই রেডি হয়ে যাব। আর তোমাদের প্রথমেই যেহেতু বলেছি যে এটা হচ্ছে একটা ডে সরস্বতী পুজোর লুক, তো আমি তার জন্য বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো যে দিনের আলোতেও এই মেকআপটা কতটা সুন্দর লাগে আর কতটা গ্লসি লাগে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট লুক হয়েছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো জুয়েলারিই পরিনি, এবার দেখো কেমন লাগছে। A few moments later. এই দেখো আমি বাইরে এসেছি আর এই দিনের আলোতে এই মেকআপটা কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে নাও। তোমাদের এই টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো তোমাদের যদি এই ভিডিওটা একটুখানির জন্য হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক বন্ধুদের জন্য। তো ওখানে আমি একটা ভোট করেছিলাম, তো সবাই স্পেশালি ব্রাইডাল মেকআপটা দিয়েছেন। ওই মেকআপটা খুব শীঘ্রই আসছে। তার আগে যেহেতু সরস্বতী পুজো আছে তার জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর তোমরা কী কালারের শাড়ির সঙ্গে বা কেমন মেকআপ দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কথা ওয়াইজ সেরকম মেকআপ করার চেষ্টা করব।